তো হ্যালো এভরিওয়ান। তো এখন আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছিলাম যে গিটের হচ্ছে আমার এটা ওভাররাইট হয়ে গেছে, যেটা সার্ভারে আছে, কিন্তু আমার লোকালি এই জিনিসটা আমি আহ, আর পুশ দিতে পারতেছি না, কমেন্টও করতে পারতেছি না, পুলও করতে পারতেছি না, রাইট? তো ওই ক্ষেত্রে গিটের একটা স্পেশাল জিনিস আছে, দ্যাট ইজ কল্ড স্ট্যাশ। তো এই গিট স্ট্যাশ কি করে, STASH, সে কি করে তোমার লোকাল যে কমিটটা আছে এটাকে সে সেভ করে রাখে। এই যে সেভ ওয়ার্কিং ডাইরেক্টরি, ইনিট প্রজেক্ট, এটা। সো গিট স্টেশ তোমার কি করতেছে, তোমার লোকাল কমিটটাকে সে দেখতেছে। এবার তুমি গিট স্টেশ অল দেখো। আচ্ছা, অল নাই, গিট স্টেশের বিভিন্ন কমান্ড আছে, আমরা একটু দেখে নিই। গিট স্টেশ কমান্ড, তো গিট স্টেশ করার পর কি করে সে, এটা মূলত হচ্ছে তোমার লোকালি, সে তোমার লোকালি সেটাকে সেভ করে রাখতেছে। সার্ভারে কিন্তু তোমার জিনিসটাকে এখনো পাঠায় নাই। ওকে, এই যে দেখো গিট স্টেশ। তো তুমি কিন্তু অনেকগুলা কাজকে গিট স্টেশ করে রাখতে পারো, প্রচুর। ধরো হচ্ছে গিট স্টেশ, তোমার হচ্ছে গিট স্টেশ লিস্ট, সরি। তুমি একটা 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 গিট স্টেশ করছো, রাইট? এবার তুমি ধরো আরেকটা গিট স্টেশ করো। সো ধরো আগে কি করছিলাম, ধরো এখানে আমরা লিখলাম হেল্প গিট স্টেশ টু। ওকে, তো আমরা এখানে করলাম গিট স্টেশ, আবার গিট স্টেশ করলাম, তাহলে আমার কয়টা ডাইরেক্টরি সেভ হলো? দুইটা। আমরা একটু চেক দেই। তো ক্লিয়ার করে নিই, একটু ক্লিয়ার। গিট স্ট্যাশ লিস্ট, দেখো টোটাল আমার কয়টা? দুইটা। সেম প্রজেক্টে আমার দুইটা লোকাল সেভ আমার আছে। আবার আমি একটা গিট স্ট্যাশ করলাম, গিট গিট স্ট্যাশ থ্রি। এবার আমি লিখলাম গিট গিট স্ট্যাশ। তাহলে এবার আমি যদি লিস্ট দেখি, তাহলে আমি দেখতে পারবো আমার তিনটা টোটাল গিট স্ট্যাশ আছে। Okay? তো এখন তুমি গিট পুল নাও, গিট পুল। তাহলে তোমার কি হলো, এখন যে কোডগুলো আসছে এটা কোথেকে আসছে? সার্ভার থেকে আসছে, রাইট? এগুলো এখন সার্ভার থেকে আসছে। এখন তুমি বলতেছো ভাই আমি যে গিট স্টেশ করে রাখছিলাম একটা দুইটা তিনটা, আমি এই জিনিসটাকে আমি আবার ইউজ করতে চাচ্ছি। তো গিটের একটা সুন্দর ফিচার আছে, ধরো তুমি যদি গিট স্টেশ অ্যাপ্লাই লেখো, অ্যাপ্লাই, তাহলে রিসেন্ট যে তোমার স্টেজটা ছিল এটা অ্যাপ্লাই হবে। এই যে দেখো তোমার এখন তোমার রিসেন্ট যে অ্যাপ্লাইটা লাস্টের যেটা ছিল, এই যে তোমার আপডেটেড আনস্টেজ, এই যে এইটা। আর তোমার রিসেন্ট যেটা ছিল, যে রিসেন্ট ছিল এটা যে গিট স্টেজ থ্রি, লাস্টেরটা, এটাই তোমার রিসেন্ট। না, তুমি তুমি এটাকে রিভার্ট করে দাও। রিভার্ট কিভাবে করে? Ex- এখানে দেখো বিভিন্ন সিস্টেম আছে, যে অ্যাকসেপ্ট বোথ, কম্পায়ার চেঞ্জেস, অ্যাকসেপ্ট ইনকামিং। ইনকামিং মানে কি, ইনকামিং দিলে তোমার স্টেজটা অ্যাপ্লাই হবে, বাট তোমার সার্ভার থেকে যা আসছে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা একটু চেঞ্জ করে দেখি। ইনকামিং দেখো তোমার গেটের স্টেজটা অ্যাপ্লাই হয়েছে, তুমি আবার জেড দাও। তুমি যদি অ্যাকসেপ্ট কারেন্ট দাও তাহলে কি হবে, তোমার বর্তমানে যেটা সার্ভার থেকে পুল হয়ে আসছে এটা থাকবে, কিন্তু যেটা তুমি স্টেজ থেকে নিয়ে আসছো এটা থাকবে না। এই যে দেখো তোমার এটা কারেন্টটা থাকতেছে, যেটা পুল করে তুমি নিয়ে আসছো। তারপরে আছে কি, অ্যাকসেপ্ট কারেন্ট, অ্যাকসেপ্ট বোথ। বোথ মানে কি দুইটাই তোমার সেভ হয়ে যাবে। অ্যাকসেপ্ট বোথ দিলাম, দেখো ওইটা থাকতেছে, তারপরে তোমার গেট স্টেজ থ্রি থাকতেছে। দুইটা, দুইটা করি চলে আসতেছে। বাট আমরা দিব কি, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট কারেন্ট। কারণ কারণ কি, আমরা ইনকামিংটা স্টেজ, এখন তুমি চাচ্ছ এখন আবার গেট স্টেজ লিখতে, দেখতে, গেট স্টেজ লিস্ট দেখতে। তাহলে দেখো তোমার তিনটাই কিন্তু স্টেজ করা আছে। ওকে, এখন তুমি চাচ্ছ স্পেসিফিক যে ভাই আমি প্রথম যে দিছিলাম এটা কিন্তু কিউ আকারে, দেখো ওয়ান টু থ্রি, জিরো মানে লেটেস্ট, টু মানে সবার লাস্টে। তুমি চাচ্ছ দুই নাম্বারটা ইউজ করতে, যে ভাই আমি তো চাচ্ছি যে দুই নাম্বারটা ইউজ করতে, তাহলে গিট স্টেজ শো স্টেজ ওয়ান এই জিনিসটা দেখাবে, অথবা গিট স্টেজ অ্যাপ্লাই স্টেজ টু, এই কমান্ডটা দিলে তোমার দুই নাম্বার যে স্টেজটা আছে এই জিনিসটা তোমার অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে দেখো রিডমি ফাইল নিড টু বি মার্জ। সো তুমি যখন এটা কাজ করছো, তো এটা মার্জ এর জন্য হচ্ছে তোমার এই জিনিসটা দেখাইছে।
গিট স্ট্যাটাস, এই 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 এই- এই যে রিডমি ফাইলে কিছু চেঞ্জেস দেখাচ্ছে সে, যে আমরা কোড করার জন্য কিছু চেঞ্জেস আসছে, তো আমরা একে চেঞ্জ করে দিই, হ্যাঁ, রিভার্ট করে দিই। গিট স্ট্যাটাস, গিট স্ট্যাটাস, গিট স্ট্যাটাস দিয়ে কি কি ব্রাঞ্চ গিট, এই যে রিডমি ফাইল চেঞ্জ হয়েছে না, গিট রিডমি ফাইল যে চেঞ্জ হয়েছে এই জিনিসটা আমি রিমুভ করতে চাচ্ছি, যে আমি কোনো কারণে গিটটাকে আমি চেঞ্জ করে ফেলছি, এখন আমি কি করতে পারি, আমি রিসেট দিব, রিসেট হার্ড, দুইটা হাইফেন দিয়ে যদি হার্ড লিখি, তাহলে তোমার গিট যে তুমি রিসেট করছিলা এটা কিন্তু তোমার চেঞ্জ হয়ে গেছে, দেখো তোমার গিট ফাইল সব সব ফাইলকে সে চেঞ্জ করে ফেলতেছে। ওকে, এবং বলতেছে যে হেড ইজ নাও এত, হেড ইজ নাও এত মানে কি, প্রিভিয়াসলি যে তুমি পুল করে তোমার যে হেডটা ছিল এটা থেকে তোমার এবার আমরা গিট স্ট্যাশ লিস্ট দেখি, আমি গিট স্ট্যাশ অ্যাপ্লাই করব টু, গিট স্ট্যাশ অ্যাপ্লাই টু, আমি এটাকে অ্যাপ্লাই করবো, তাহলে দেখো আবার জিনিসটা এরকম অ্যাকসেপ্ট বোথ অ্যাকসেপ্ট কারেন্ট, এবং টুর মধ্যে কি ছিল, হ্যালো ওয়ার্ল্ড, মনে আছে স্টেজটা যে করছিলাম এটা হ্যালো ওয়ার্ল্ড। সো এই ওভারঅল জিনিসগুলা অ্যাকসেপ্ট কারেন্ট রাখবো, আমরা কারেন্ট রেখে আমরা কারেন্ট রাখবো, কারেন্ট রাখার পর এটাকে পুশ দিয়ে দিব, গিট পুশ, তো গিট এর দিতে হবে, গিট কমিট এম, এম দিলাম সি, গিট ফাইল এন্ড গিট পুশ। তো somehow ultimately আমাদের তাকে, ওকে, সো আমরা এই জিনিসটা করব, করে ফেললাম। এইবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে যে ভাই এতক্ষণ যে আমরা এই কাজগুলো করলাম, আমরা কি আমার এই ফাইলটার মধ্যে কি কি চেঞ্জেস হয়েছে না হয়েছে আমি জিনিসটা দেখতে চাই। ধরো সামহাও তোমার একটা প্রজেক্ট মেম্বার কেউ হচ্ছে চেঞ্জ করে ফেললো একটা ফাইল, এখানে একটা ফাইল চেঞ্জ করার পর চেঞ্জ করবো, তাহলে একটা লগ আছে গিট লগ, গিট লগ দিলে এই পর্যন্ত তুমি দেখতে পারবা যে কোন কমিটে কি চেঞ্জ হয়েছে, কোন কমিটে কি করছে, কে না করছে, কে কি ফাইল চেঞ্জ করছে, এই জিনিসগুলো তুমি দেখতে পারবা। এই যে তোমার হেডটা মেইনের মধ্যে আছে, অরিজিন মেইন, অরিজিন হেডের মধ্যে আছে, লিঙ্কন এই চেঞ্জ করছে, পুল এত করছে, এটাকে আপডেট করছে, এর আগে এটাকে পুশ করছে, ফাইল আপডেট প্রজেক্ট সেটআপ এটাকে দিছে, প্রথম ইনিট এক্সপ্লোর, এই যে ফার্স্ট কমিট, প্রত্যেকটা কমিট তুমি দেখতে পারবা, প্রত্যেকটা কমিট, মানে তুমি যে স্পেসিফিক একটা ব্রাঞ্চে যে প্রত্যেকটা কমিট তুমি এভাবে এক্সপ্লোর করতে পারবা গিট লগ দিয়ে, যে আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে আমার গিট লগ। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে আহ ভার্সন চেঞ্জিং, হ্যাঁ ভার্সন চেঞ্জিং কি, যে তোমার হেড এই ধরনের লিঙ্ক চেঞ্জ করা। সো আমরা যদি এখানে একটু জিনিস আর আরো আরো অনেক 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 ফিচার আছে, গিটের গিটের প্রচুর ফিচার আছে। সো এই ফিচার গুলো আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো আরো এক্সপ্লোর করবে, যে পপ আছে, পপ স্টেশ আছে, আরো বিভিন্ন ধরনের ফিচার আছে, বাট এগুলো একটু বেসিক ফিচার। আর কমিট টমিট করা তোমরা জানো, বাট এই জিনিসগুলো আপাতত জানলে ইটস এনাফ। ফাইনালি আসো গিট ফ্লো, আমরা একটা গিট ম্যানেজমেন্টের একটা ফ্লো দেখবো, যে আসলে গিট ফ্লো যে জিনিসটা, গিট ফ্লো কোনো স্পেসিফিক, এটা কোনো কোনো এটা রুল বুক নাই, পৃথিবীতে এটার কোনো রুল বুক নাই, অর্গানাইজেশন বাই অর্গানাইজেশন এটা বেরি করে। গিট ম্যানেজমেন্ট তোমরা যদি জানো, গিট ফ্লো ইটস ভেরি ইজি, প্রজেক্ট বাই প্রজেক্ট অনেক কিছু ম্যাটার করে। ধরো আমরা একটা একটা এই ধরনের একটা গিট ফ্লো না, আমরা এই ধরনের গিট ফ্লো না, সবচেয়ে বেশি ফেমাস মনে হয় এইটা, এই গিট ফ্লোটা, সাকসেসফুল গিট ফ্লো মনে হয় এটা। সো এভরিওয়ান বেসিকলি এটা দেয়, আমি আমি এটা এটা দিই, আমি এটা দিয়ে হচ্ছে বিভিন্ন জিনিস। হ্যাঁ, আমি এখানে একটু ইন্টারাপ্ট করব। সেটা হচ্ছে আমাদের একটা ভালো গিট ফ্লো একটা ফিক্স করে দেন, যেটা রিটার্ন হেক্সে সবাই ইউজ করবে। কারণ এক একজনের প্রজেক্টে এক একজন ইনভলভ হইতেই পারে। সো সবার একটা কনসিস্টেন্সি থাকলে বেটার হয় আর হ্যাঁ, কি এখানে সবচেয়ে জিনিসটা। ওয়ার্ল্ড ওয়াইড সব কোম্পানিগুলো মোটামুটি এই গিট ফ্লোটাকেই ম্যানেজ করে আর কি, এই যে এইটা। ওকে, সেটা আমাদের কোম্পানিও মোটামুটি ইউজ করে, বাট এটাকে আরেকটু ফার্নিশ করছে আমাদের কোম্পানি, বিভিন্নভাবে এটাকে ফার্নিশ করছে আর কি, আরো বিভিন্ন কোম্পানি বিভিন্ন জিনিস ভাবে এটা ফার্নিশ করছে। So, আমাদের আমাদের এখানে যদি করি, দেখো এটা হচ্ছে মেইন মাস্টার। ওকে, তো মাস্টারটা কি, মাস্টারটা ওই যে যে জিনিসটা আর কি মূলত মেইন জিনিসটাকে ব্রাঞ্চকে টাইনা নিয়ে যাচ্ছে। আচ্ছা এটা এইভাবে বুঝাইলে বুঝবা না, এটা বুঝাইলে মনে হয় একটু বুঝবা। মাস্টার, ওকে, ধরো মেইনটাকে চিন্তা করো তোমরা, তো মেইন ব্রাঞ্চ দেখো ফ্রিকুয়েন্টলি মেইন ভার্সন ওয়ান, ভার্সন টু, ঠিক আছে, ভার্সন ভার্সন ওয়ান, তারপর হচ্ছে ভার্সন 0.2, 0.1, 0.2, ভার্সন ওয়ান। ইটস মিন দ্যাট ওয়ান থেকে তুমি নাইন পর্যন্ত যে ডাইরেক্ট তুমি ওয়ান ভার্সনে চলে গেছো। বুঝতে পারছো, এই ভার্সনিং এর জন্য তোমাদের একটা ওয়ে বলছিলাম যে স্যাম্পার ভার্সনিং, রাইট?
ভার্সনিং এর একটা রুলস এন্ড রেগুলেশন আছে। সো ভার্সন কখন কোনটার সময় চেঞ্জ, কোনটা দিয়ে কি মিন করে, এই জিনিসগুলো তোমাদেরকে জানা লাগবে। আমি একটু স্পেসিফিকলি দেখে দেবো। সো মেইন ব্রাঞ্চটা এরকম ভাবে ফ্লো করবে। মেইন ব্রাঞ্চে শুধুমাত্র কি হবে, ভার্সন চেঞ্জ হবে। মাস্টারে শুধুমাত্র ভার্সন চেঞ্জ হবে। মানে মাস্টার কখনোই ভার্সনিং ছাড়া সে চলবে না। ইটস মিন একটা প্রজেক্টের সফটওয়্যারের যদি তোমার মেইন ব্রাঞ্চে কোনো কিছু হয়, ইটস মিন এটার ভার্সনিং চেঞ্জ হয়েছে, সামথিং হইলেও চেঞ্জ হয়েছে। নিলয়, বুঝতে পারছো? এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে। হটফিক্স, হটফিক্স কখন? হটফিক্স হচ্ছে ধরো তুমি একটা রিলিজ দিয়ে দিছো, মাস্টার একটা জিনিস চলে গেছে, সাডেন তোমার চেঞ্জেস করা লাগে, তখন এই জিনিসটা হটফিক্সের আন্ডারে যাবে। তো হটফিক্সটা সব সময় তোমার মাস্টারের সাথে থাকে, মানে সাথেই ফ্লো থাকে। বুঝতে পারছো? রিলিজটা হচ্ছে একটা মেইন জিনিস। এই রিলিজটা কি, এর আগেও আরো বিভিন্ন বিভিন্ন কোম্পানি স্টেজিং ইউজ করে, স্টেজিং ব্রাঞ্চ, বা অনেকে স্টেজিং ডেভ ইউজ করে, হ্যাঁ, ডেভেলপ ব্রাঞ্চ। সো এইখানে তোমার দেখো হট ফিক্সেস, এই যে দেখো হট ফিক্সেস এই লাইনে চলতেছে, রিলিজ ব্রাঞ্চেস এই লাইনে চলতেছে, ডেভেলপ ব্রাঞ্চেস এই যে, এগুলো ফিচার ব্রাঞ্চ। তো সর্বনিম্ন জায়গা কোনটা? সর্বনিম্ন জায়গা হচ্ছে ফিচার। সাপোজ আমি নিলয়কে একটা ফিচার বানাইতে বললাম, যে নিলয় একটা এড কাস্টমারের ফিচার বানাইছে। আমি ফাহিমকে বললাম যে ডিলেট কাস্টমারের ফিচার বানাও। আমি সাকিবকে বললাম হচ্ছে তুমি এডিট কাস্টমারের ফিচার বানাও। আমি নাজমুলকে বললাম যে নাজমুল তুমি রিড কাস্টমারের ফিচারটা বানাও। সো চারটা ফিচার। তো চারটা ফিচার গুলা আলটিমেটলি তোমার কিসে কোন ব্রাঞ্চে যখন মার্চ হবে, কোন ব্রাঞ্চে মার্চ হবে? ডেভ ব্রাঞ্চে। ধরো তুমি এই এই ব্রাঞ্চটা সাপোজ, আমি একটু যদি ওয়াইডলি দেখাই, ধরো সাপোজ এই ব্রাঞ্চটা হচ্ছে তোমার কি ব্রাঞ্চ? এই ব্রাঞ্চটা হচ্ছে তোমার প্রোডাক্ট, প্রোডাক্ট এড ব্রাঞ্চ। সাপোজ প্রোডাক্ট এড ব্রাঞ্চ। তো প্রোডাক্ট এড ব্রাঞ্চ, প্রোডাক্ট এড ব্রাঞ্চ আমি নাজমুলকে বললাম, নাজমুল কি করলো, এটা মার্জ হয়ে পিআর দিয়ে দিল, এটা ডেবে মার্জ হয়ে গেল। ওকে, নাজমুলের কাজ শেষ, এডিট ব্রাঞ্চের কাজ, এডিটের কাজ শেষ, এডিটও ডেবে মার্জ হয়ে গেল। ডেবে যেগুলো মার্জ হইতেছে এগুলো ডেবে ডেভেলপমেন্ট, এগুলো আলটিমেটলি কোথায় মার্জ হইতেছে? ডেভেলপমেন্ট ব্রাঞ্চে যে মার্জ হচ্ছে, এই ডেভেলপমেন্ট ব্রাঞ্চগুলো একটা টেস্টিং এ যাবে। এই ডেভেলপাররা কি কাজ করছে এটা পুরোপুরি একটা টেস্টিং ফ্রেজে যাবে। সব ফিচার গুলাকে নিয়ে, কাকে নিয়ে? সব ফিচার গুলাকে নিয়ে একটা টেস্টিং এ যাবে। টেস্টিং যখন হয়ে যাবে, আলটিমেটলি যখন টেস্টিং শেষ, যে না ডেভেলপমেন্টের ব্রাঞ্চ সব ফিচার কমপ্লিটলি কাজ করতেছে, তখন ডেভেলপমেন্ট ব্রাঞ্চে একটা একটা করে মার্জ হবে। মার্জ হওয়ার পর সব ফিচার কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাওয়ার পর সে চলে যাবে রিলিজে। রিলিজ মানে কি? এখন আমার কাস্টমার ইউজ করতে পারবে জিনিসটা। রিলিজ থেকে, রিলিজে আবার একটা টেস্ট হবে, রিলিজে টেস্ট হওয়ার পর এটা ডাইরেক্ট চলে যাবে কি, মাস্টারে। ঠিক আছে, রিলিজ থেকে মাস্টারে যাবে মানে কি, তোমার ভার্সন চেঞ্জ হয়েছে, তোমার অ্যাপ্লিকেশনের সফটওয়্যার ভার্সন ছিল 2.1, এখন ধরো তোমার 2.2 হয়েছে। সরি, এখন তোমার রিলিজ দেওয়ার পরে ইমাজিন করো যে তুমি রিলিজ দেওয়ার পরে একটা প্রবলেম পাইছো, মানে এখানেও তুমি প্রবলেম পাও নাই, বাট রিলিজ দেওয়ার পর একটা প্রবলেম আসছে। তখন আমরা কি করি, একটা হটফিক্স দেই। হটফিক্সের সাথে সাথে এটা আবার হচ্ছে ভার্সনিং এর সাথে চেঞ্জ করে ফেলি। দ্যাটস দ্য মেইন ফ্লো। এটাই অর্গানাইজ ফ্লো। তোমরা এটাও যদি ইউজ করো সবাই, তাহলেও তোমাদের হয়ে যায়। মানে আমরা রিটার্ন হেক্সে আমরা যদি এই জিনিসটা ইউজ করি, দ্যাট ইজ ওকে। এই পিকচারটা ডাউনলোড করো দরকার হয়, বা কেউ একজন স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে এটা আমাদের 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 অর্গানাইজেশনের মধ্যে এটা ইন্ট্রোডিউস করো, যে ভাই আমরা এইটা ছাড়া কোনো কিছু আর ফলো করবো না। এই ডেভেলপমেন্ট বলতে কিন্তু ডেভ ব্রাঞ্চ, ওকে, ফিচার ব্রাঞ্চ, ডেভ ব্রাঞ্চ, রিলিজ ব্রাঞ্চ, হটফিক্স এন্ড মাস্টার। মাস্টারটা আলটিমেটলি মেইন 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 হিসেবে কনসিডার করো আর কি। সো দ্যাটস দ্য ওভারঅল গিট ফ্লো। এখন বলতে পারো যে ভাইয়া এটা কি অ্যাপ্রোপ্রিয়েট না? গিট ফ্লোর কোনো অর্গানাইজ ওয়ে নাই। নিলয় বলো, যাই বলো না কেন, এগুলোর কোনো অর্গানাইজ কোনো ওয়ে নাই। মানে এগুলো পৃথিবীতে কোনো ধরাবান্ধা কোনো রুলস নাই। ঠিক আছে, এটা কনটেক্সের উপর ডিপেন্ড করে তুমি এটাকে ইউজ করতে পারবা। সামহাও তোমার স্টেজিং লাগবে, তখন তুমি আবার স্টেজিং তোমাকে অ্যাড করা লাগবে। সো এটার কোনো ধরাবান্ধা কোনো ফ্লো নাই। বাট একটা স্ট্যান্ডার্ড, মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে এই জিনিসটা তোমাদেরকে মেনটেন করাই লাগবে। সো দ্যাটস অল থিংস ইন তোমার গিট। গিট সম্পর্কে আরো যদি তুমি ইলাবোরেটলি এক্সপ্লোর করতে চাও, গিটের ডকুমেন্টেশন পড়া লাগবে। গিটের ডকুমেন্টেশন পরে একটা একটা খুঁজে বের করা লাগবে কিভাবে। বাট আমি স্ট্যান্ডার্ডাইজেশন কিভাবে, কমিট মেসেজ লিখতে হয়, কিভাবে ওপেন সোর্স প্রজেক্টে ইস্যু ইস্যু জেনারেট করতে হয়, কিভাবে ওপেন সোর্স প্রজেক্টে ব্রাঞ্চ ক্রিয়েট করে এটাকে আবার ডাইরেক্টলি ক্লোজ করা যায়, আমি কিছু ফিচার তোমাদেরকে আরো দেখা গেছি। দ্যাটস আরো ডিফারেন্ট, আরো অ্যাডভান্স জিনিস আছে গিটের। তারপর সেম্বার ভার্সনিং নিয়ে কথা বলার কথা ছিল। তো সেম্বার ভার্সনিং নিয়ে যদি আমি একটু কথা বলি, আমি নিজেও মাঝে মধ্যে ভুলে যাই। আমি সবসময় এই জিনিসটা ভুলেই যাই, মানে আমার মাথার মধ্যে এটা থাকে না। সো এর জন্য আমি যে জিনিসগুলো ভুলে যাই মোটামুটি পোস্ট দেওয়ার চেষ্টা করি।
আমি আমার একটা পোস্টের মধ্যে আমি ভার্সনিং নিয়ে উইয়ার্ড মানে এটা কাজ করতো। তো আমি একটা পোস্ট দিয়ে রাখছিলাম, যার কারণে আমি তোমাদেরকে দেখাইতে পারবো। ইভেন তো সবচেয়ে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে আমার সাথে কিছুদিন আগে। আমি অনেক আগে এই ধরনের কিছু পোস্ট দিতাম, ছোটখাটো কিছু পোস্ট দিতাম। এই পোস্ট দেওয়ার পরে আমার সেদিন আমি একটা প্রবলেম সলভিং পাইছি। এই প্রবলেম সলভিং গুলা ছিল, আমি এই পোস্ট দিছিলাম, পোস্টের মধ্যে আমি প্রবলেম সলভিংটাও করছিলাম। কিন্তু আলটিমেটলি যখন আমাকে কেউ আস্ক করছে, আমি একটা ইন্টারভিউতে যখন আমাকে আস্ক করছে, আমি এই জিনিসটা আমি আর লিখতে পারি নাই। বাট এটা আমার পোস্ট দেওয়া আছে, আমার সবকিছু করা আছে, এটা আমি জানি। আচ্ছা, সো এই ভার্সনিং যে করছে, এই ভার্সনিংটা আমার রিসেন্টলি কিছুদিন আগে এক্সপোর্ট যখন 5.3, এটা নিয়ে আমি খুব কিউরিওসিটি ছিলাম যে হোয়াটসঅ্যাপ এই যে এই চিহ্নটার মানে কি। হ্যাঁ, এই যে এই চিহ্নটার মানে কি, প্রত্যেকটা প্যাকেজের এই ধরনের কিছু চিহ্ন আছে, এটার মানে কি। এই ক্যারেটেড মানে হচ্ছে গো হেড আপডেট মাইনর এন্ড পেজ ভার্সন বাট ডোন্ট ব্রেক এনি অ্যাপস। ডোন্ট ব্রেক এনি অ্যাপস মানে যখন তুমি 53 থেকে 54-তে যাবে, এর মানে হচ্ছে কি জানো, তোমার অ্যাপ ব্রেক করবে। তুমি যদি ভার্সনের মেইন মানে তুমি যে এই যে এখানে ভার্সনিং এ যাচ্ছ, কোথায় এখানে যে তুমি এই যে 0.1 থেকে 2-তে যাচ্ছ, তোমার সমস্যা নাই। কিন্তু যখন তুমি ধরো এখানে 1 চলে আসছো, মানে কি, এটা মেজর চেঞ্জেস। 1 থেকে যখন 0.1 যাবা, তোমার সমস্যা হবে না। 2 যাবা, সমস্যা হবে না। 3 যাবা, সমস্যা হবে না। কিন্তু যখন 2-তে চলে যাবা, ডাইরেক্ট 2.0-তে চলে যাবা, এর মানে কি, তোমার ব্রেকিং চেঞ্জেস আসছে। এর মানে মেইন নাম্বার চেঞ্জ হয়ে যাওয়া মানে, মানে এই যে সামনের যে চেঞ্জেসটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে না। 53 যদি চেঞ্জ হয়ে যায়, 54 হয়ে যায়, এর মানে কি, তোমার ব্রেকিং চেঞ্জেস আছে, মানে তোমার অ্যাপ্লিকেশন ব্রেক করবে তুমি যদি 54-তে যাও। গট ইট? আর এই টিল্ডার মানে কি, প্লিজ জাস্ট ফিক্স দ্য বাগ, নো সারপ্রাইজেস। মানে ধরো তোমার একটা অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো একটা বাগ ছিল, ওই বাগটাকে ফিক্স করা হয়েছে, তোমার আলটিমেটলি কোনো ইস্যু নাই। হুম। আচ্ছা, এই পেজ মাইনর এন্ড মেজর এই জিনিসগুলো তোমাদেরকে একটু জানা লাগবে। তোমার পেজ হচ্ছে লাস্টের যে নাম্বারটা, এটাকে পেজ হিসেবে ধরতে পারো। দুই মিডলের যে নাম্বারটা, এটাকে মাইনর হিসেবে। আর মেজর মানে কি, প্রথম নাম্বারটা। হ্যাঁ, বুঝতে পারছো? সো আলটিমেটলি এই যে দুইটা দুইটা চেঞ্জেস আছে, এগুলো হচ্ছে সেফ, তোমার অ্যাপ্লিকেশনের জন্য সেফ। ধরো তুমি তুমি যদি মেজর চেঞ্জ করে ফেলো, ইটস নট সেফ। ধরো রিয়েক্টের 15, নেক্সটের 15 চলতেছিল, এখন কত আসছে, 16। এর মানে মেজর চেঞ্জেস আছে। তুমি যে 15 থেকে 16 যাও, ব্রেকিং চেঞ্জেস আছে, তোমাকে যাই না যাওয়া লাগবে যে কোন জিনিসটা ব্রেকিং চেঞ্জেস আছে। 14 থেকে 15-তে গেলে তোমার ব্রেকিং চেঞ্জেস তোমাকে জানা লাগবে। সো এই ভার্সনিং গুলাই মূলত এরকম করে হয়, বুঝতে পারছো? কোনো কোয়েশন? এবার বুঝতে পারছি। বাট আমাদের হচ্ছে আহ, এই ক্লাসে না হইলেও পরের আরেকটা ক্লাসে আমাদের একটু কোড রিভিউ গুলা কিভাবে হয় আসলে, আহ, তারপরে একটা মানে কোডের পুল রিকোয়েস্টের পরে কিভাবে রিভিউ করা হয়, কিভাবে কমেন্ট করা হয় কোডগুলো, এগুলো নিয়ে একটু আলোচনা করলে বেটার হইতো। ওকে, নো ইস্যু, আই উইল ডু ইট।